ইংরেজি স্পিকিং এবং রাইটিংয়ের জন্য কুড হ্যাভের ব্যবহার জানাটা অত্যন্ত জরুরি। তো এই কুড হ্যাভকে ইংরেজি স্পিকিং এবং রাইটিংয়ে কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় এবং এর অর্থ কী এবং কতগুলো ব্যবহার রয়েছে প্রত্যেকটা বিষয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনো তাহলে এই কুড হ্যাভের ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে আর কোনো রকম সমস্যাই থাকবে না। তো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ব্যবহার তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট যে ব্যবহারটা কুড হ্যাভ, কোন অর্থে ব্যবহার করি? চেষ্টা করলে পারতাম, এরকম একটা সেন্স প্রকাশ করতে আমরা কুড হ্যাভ ব্যবহার করি। তো ইতিমধ্যে আমরা কুডের ব্যবহার শিখে গিয়েছি। কুড অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম কুড অর্থাৎ পারতাম। তো এখানে কুড হ্যাভ, তো কুড হ্যাভটা কখন ব্যবহার করব? চেষ্টা করলে পারতাম। যেমন আমি প্রশ্নটার উত্তর দিতে পারতাম, এখানে যে সেন্টেন্সটা লিখেছি আমি প্রশ্নটির উত্তর দিতে পারতাম, অর্থাৎ উত্তরটা দেইনি, চেষ্টা করলেই পারতাম। এই রকম বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। তো এই সেন্টেন্সটা কি হবে? তো এখানে আমি দিতে পারতাম, সো আই কুড হ্যাভ, তারপর আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম। তো অলরেডি আমরা জানি যে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়। তো এখানে ভার্ব রয়েছে আমাদের উত্তর দেওয়া, তো অ্যান্সার, এই ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো আমরা অ্যান্সার্ড। সো আই কুড হ্যাভ অ্যান্সার্ড, দ্য কোশ্চেন, অর্থাৎ আমি প্রশ্নটির উত্তর দিতে পারতাম, চাইলেই পারতাম। হি কুড হ্যাভ পেইড দ্য মানি, অর্থাৎ সে টাকাটা চাইলেই দিতে পারতো, ইচ্ছা করলে দিতে পারতো, বাট দেয়নি। তো এই ক্ষেত্রগুলোতে আমরা এই কুড হ্যাভকে ব্যবহার করব। তো কুড হ্যাভের নেক্সট যে ব্যবহারটি রয়েছে করতে পারতে। এখানে যে সেন্টেন্সটা লিখেছি, তুমি গ্লাসটি ভেঙে ফেলতে পারতে, অর্থাৎ যেভাবে গ্লাসটি রাখলে তাতে করে গ্লাসটি তুমি ভেঙে ফেলতে পারতে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রেও এই সেন্সে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। তো এই সেন্টেন্সটা তুমি গ্লাসটা ভেঙে ফেলতে পারতে, সো ইউ কুড হ্যাভ, এখানে ভেঙে ফেলা ব্রেক, তো এই ব্রেক ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব ব্রোকেন। ইউ কুড হ্যাভ ব্রোকেন, কি ভেঙে ফেলতে পারতে? দ্য গ্লাস। ইউ কুড হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তুমি গ্লাসটা ভেঙে ফেলতে পারতে যেভাবে রাখলে। তো এই ফার্স্ট সেন্টেন্স আর সেকেন্ড সেন্টেন্স দুটোর ক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার হয়েছে, বাট দুটি সেন্টেন্সের মধ্যে সেন্স কিন্তু ডিফারেন্ট। এখানে সেন্সটা প্রকাশ করছে এরকম যে চাইলেই করতে পারতাম, করিনি, আর এখানে কিছু একটা করে ফেলতে পারতে, পসিবিলিটি ছিল, এরকম ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। নেক্সট সেন্টেন্সটা আরেকটি কুড হ্যাভের ব্যবহার কোন ক্ষেত্রে? কন্ডিশনাল কিছু সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও আমরা কুড হ্যাভ ব্যবহার করব। এখানে এক্সাম্পল হিসেবে একটি সেন্টেন্স লিখেছি, আমি প্রস্তুতি নিলে পরীক্ষাটি পাশ করতে পারতাম, অর্থাৎ পরীক্ষা পাশ করতে পারতাম, করিনি, একটা কন্ডিশন আছে, শর্ত দিয়ে দিয়েছি, যদি প্রিপারেশনটা নিতাম তাহলে পাশ করতাম। যদি তাকে ভালোভাবে ট্রেনিং দেওয়া হতো সে ম্যাচটি জিততে পারত, খেলাটি জিততে পারত। তো এই রকম ক্ষেত্রগুলোতেও আমরা কুড হ্যাভ ব্যবহার করব। তো আমি প্রস্তুতি নিলে পরীক্ষাটি পাশ করতে পারতাম, আমি সাবজেক্ট এখানে, সো আই কুড হ্যাভ, পাস করা, পাস ভার্বের থার্ড ফর্ম পাস্ট, সো আই কুড হ্যাভ পাস্ট দ্য, কি পাস করতাম? এক্সামিনেশন, আই কুড হ্যাভ পাস দ্য এক্সামিনেশন ইফ আই হ্যাড, এখানেও ভার্বের থার্ড ফর্ম হ্যাড এর পরে ইফ আই হ্যাড টেকেন প্রিপারেশন। তো আমি পরীক্ষাটি পাশ করতে পারতাম, প্রস্তুতি নিলে পরে পরীক্ষাটা পাশ করতে পারতাম।
তো আই কুড হ্যাভ পাস দ্য এক্সামিনেশন ইফ আই হ্যাড টেকেন প্রিপারেশন। তো এই জাতীয় কন্ডিশনাল সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও এই কুড হ্যাভ ব্যবহার করা হয়। তো নেক্সট লক্ষ্য করো, কুড নট হ্যাভ, অর্থাৎ এখানে নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করব কুড নট হ্যাভ। তো এ যে অর্থে ব্যবহার করা হয় চাইলেও পারতে না, তো এইরকম ক্ষেত্রে আমরা কুড নট হ্যাভ ব্যবহার করব। এক্সাম্পল, তুমি পরীক্ষাটি পাস করতে পারতে না, পরীক্ষার প্রশ্নপত্র এত কঠিন ছিল তুমি পরীক্ষাটা দিলে পাস করতে পারতে না, অর্থাৎ চাইলেও পারতে না। যে কালকের ম্যাচে যা পিচের কন্ডিশন ছিল সাউথ আফ্রিকা চাইলেও 180 রান করতে পারতো না। তো এইরকম ক্ষেত্রে আমরা কুড নট হ্যাভ ব্যবহার করব। তো তুমি পরীক্ষাটি পাস করতে পারতে না, তো ইউ কুড নট হ্যাভ passed, you could not have passed the examination, তুমি পরীক্ষাটি পাস করতে পারতে না, অর্থাৎ চাইলেও পারতে না। এরকম সেন্সে যখন বলবো তো এইভাবে বলবো। তো এই যে কুড হ্যাভ, যে কোন কোন ক্ষেত্রে আমরা কোন সেন্সে ব্যবহার করব, তো এই যে উপরে তিনটি ব্যবহার দেখালাম, আমি আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। এবং কুড নট হ্যাভ আমরা কখন ব্যবহার করব সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই যে ব্যবহারগুলো আমি দেখালাম, ঠিক এই পদ্ধতিতে এই রকম যত রকম সেন্টেন্স আমরা বলে থাকি শুনে থাকি সেগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বলতে হবে, লিখতে হবে। এইভাবেই তোমাদের ইংরেজির যে নলেজটাকে ইমপ্রুভ করতে হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, যাতে নেক্সট টাইম তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি।